নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, গতকাল কিন্তু ভারী বৃষ্টি দেখা গেছে বিভিন্ন জেলায়। আর ভারী বৃষ্টি কিন্তু গুয়াহাটির দিকেও দেখা গিয়েছে, যার জেরে কিন্তু আজকে ওয়েদারে কিছু ঠান্ডা ভাব দেখা যাবে। পাশাপাশি সারাদিন মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এবং সকাল থেকে রোদ্দুজ্জ্বল ওয়েদার থাকারও কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেঘও থাকবে, পাশাপাশি মেঘ ফাটা কিন্তু রোদও কখনো কখনো বেরোবে, অর্থাৎ মেঘের ঘনঘটা কিন্তু দেখতে পাওয়া যাবে। বর্তমানেও কোনো নিম্নচাপ নেই, তবে কিন্তু নিম্নচাপ একটা তৈরি হতে পারে, যেখানে দুর্গাপুজোর সময় একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর বর্তমানে মেঘের অবস্থানের কথা বললে, সেখানে তুমি দেখতে পাচ্ছ ময়মনসিংহ, রাংপুর, কলাই, মালদার এই সমস্ত জায়গাটা, পাশাপাশি শিলিগুড়ির যে করিডোরটা আছে, অর্থাৎ হচ্ছে চিকেন নেক যেটাকে বলা হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। এর পাশাপাশি আরও বলতে গেলে বরিশাল, পিরোজপুর, মাতাবড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাদিরপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরাট, স্নেহবাগ, আগরতলা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। কলকাতার কথা বললে কলকাতা সংলগ্ন জায়গাতে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে, কলকাতা খড়গপুরের সাইডে হালকা। বাকি তেমন কোনো মেঘের অবস্থান নেই। বৃষ্টিপাত অঞ্চল বললে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো যার জেরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো তেমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করবো। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো যাতে আমরা এই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে রোজ পৌঁছে দিতে পারি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে। তো আমরা চলে যাই এবার রেন এবং থান্ডারের কথা বলতে গেলে। তো রেন থান্ডারে যেমনটা বললাম, দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকালবেলা যে বৃষ্টিপাতের কথা বললে, মতিরহাট, ফিরোজপুর, মাদিরপুর, বরিশাল, লালমোহনের থেকে কিছুটা মেঘ অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সিলেটের সংলগ্ন জায়গাতে কিছুটা মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। বাকি বলতে গেলে কোচবিহার সংলগ্ন জেলাতে হালকা একদম একটা বৃষ্টিপাতের অঞ্চল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তবে কনফার্ম নয় এখানে বৃষ্টিপাত হবে কিনা, যেটা উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত অঞ্চল কিন্তু বাড়বে। আমি দুপুরবেলার দিকে চিন্তা দেখাচ্ছি। তো দুপুর 1টার সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের অঞ্চল কিন্তু আছে। তো শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছেন 5 মিলিমিটার বৃষ্টিপাত, আর দার্জিলিংয়ের দিকে 6 মিলিমিটার, গ্যাংটকের দিকে 7 মিলিমিটার, এই সমস্ত জায়গাতে। কোচবিহার সংলগ্ন জায়গাতে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে, ধূপগুড়ি, কোচবিহারের দিকে বৃষ্টিপাত আছে। দিনহাটা, ধুবড়ি, এর পাশাপাশি লালমোহন, রাংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আছে। এর পাশাপাশি কিশনগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আছে। রায়গঞ্জ, বালুরঘাট, পোরশা, মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু দুপুরবেলার দিকে আছে। পাশাপাশি নিচের দিকে কথা বললে দক্ষিণবঙ্গে বাংলাদেশের বরিশাল, কাওয়াখালী, মংলা, মাথাবড়িয়া থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত আছে। লালমোহন, ভোলা, তুংলাপালা, সাতক্ষীরা। আর পশ্চিমবঙ্গের কথা বললে জলেশ্বর, খড়গপুর থেকে কিছুটা বৃষ্টিপাত আছে। সময় যত বাড়বে দেখবে বৃষ্টিপাত অঞ্চল কিন্তু চেঞ্জ হবে। আস্তে আস্তে বৃষ্টিপাত অঞ্চল দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকেই আছে, শিলচর, সিলেটের দিকে, গুয়াহাটির দিকে। তো এইভাবে কিন্তু দিনটা কিন্তু আজকে শেষ হবে, যে বৃষ্টিপাতটা যে সমস্ত জায়গাগুলো বললাম সেখানে। এবার বুধবার কিন্তু দেখতে পাচ্ছি রাত 2টার সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। অর্থাৎ বুধবার কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে তেমন কোনো পূর্বাভাস নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু ভাসছে আগামী 2 দিন। তো এই একটা আপডেট কিন্তু ছিল আপাতত। তো আপনাদেরকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ।